গীতার আসল পরিচয় জেনে যাওয়ায় গিনি মুখার্জিকে বাড়ি থেকে বার করে দিল জাগৃতি মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, গীতা LLB সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অগ্নিজিৎ মুখার্জি যখন পদ্মের কেসটা হেরে যায় তখন জাগৃতি মুখার্জি শুনেই রেগে যায়। তখনই গিনিকে চেপে ধরে যে গিনি, তুমি বলেছিলে যে অ্যাডভোকেট গাঙ্গুলি এই কেসে কোর্টে যেতে পারবে না, সে এই কেসটা হেরে যাবে। তুমি এই বাড়ির বউ হয়ে এই বাড়ির মান সম্মান রক্ষা করার দায়িত্ব নিয়েও কেন সেটা পালন করতে পারোনি? তুমি আজকে উত্তর দাও। আর তুমি তো বলেছিলে এই কেসটা অ্যাডভোকেট গাঙ্গুলি হেরে যাবে, আর যদি না হারে তুমি সাত্বিককে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তাহলে তুমি তোমার কথাই রাখো। তখন গিনি বলে যে মা, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক চেষ্টা করেছিলাম অ্যাডভোকেট গাঙ্গুলিকে আটকানোর, কিন্তু আমি পারিনি। আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি, আমি এই বাড়ি ছেড়ে কোনো দিনও যাব না। আপনারা যতই আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করুন, কিন্তু আমি যাব না। তখনই কাবেয়া চলে আসে। কাবেয়া বলে ও কি করে অ্যাডভোকেট গাঙ্গুলিকে এই কেসটা থেকে দূরে সরাবে। ও তো মনে মনে চাইতো যে অ্যাডভোকেট গাঙ্গুলি এই কেসটা জিতুক, আর সেই জন্যেই তো ও চেষ্টাই করেনি অ্যাডভোকেট গাঙ্গুলিকে কোর্টে যাওয়া থেকে আটকাতে। তখন জাগৃতি বলে যে কি বলছো কাবেয়া? তখন কাবেয়া বলে হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি জিজ্ঞাসা করুন ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে গিনি আগে থেকেই চিনে কিনা। তখনই গিনি চমকে ওঠে। গিনি বলছে এসব কি বলছো কাবেয়া? আমি এই কেসের মাধ্যমেই অ্যাডভোকেট গাঙ্গুলিকে চিনি, আমি কেন আগে থেকে চিনবো? কাবেয়া বলে যে ওই অ্যাডভোকেট গাঙ্গুলির সাথে তোমার একটা কাছের পরিচয় রয়েছে, যেটা তুমি এই বাড়ির লোককে জানাওনি, সেটা আড়াল করে রেখেছো, আর আড়ালে প্ল্যানিং করে গেছো যে যাতে অ্যাডভোকেট গাঙ্গুলি জিতে যায়। তখনই জাগৃতি বলে এইসব কি বলছো কাবেয়া? গিনি ও কি বলছে তুমি বলো, তুমি কি আগে থেকেই ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে চিনতে? তারপরে গিনি ভয়ে চুপ করে যায়। এদিকে কাবেয়া বলে আমি বলছি, ও কি বলবে? ওই অ্যাডভোকেট গাঙ্গুলি হলো গীতা LLB, ওই গিনি মুখার্জির নিজের বোন। এই কথাটা শুনেই জাগৃতি অবাক হয়ে যায়। জাগৃতি বলে কি বলছো? তখনই কাবেয়া বলে যে হ্যাঁ, আমি ঠিক বলছি, আমি তো খোঁজ নিয়ে দেখেছি যে ওই গীতাই হচ্ছে অ্যাডভোকেট গাঙ্গুলি আর গিনি মুখার্জির নিজের বোন, যাকে সাত্বিক দা ভালোবেসেছিল আর বিয়ে করবে বলেছিল, কিন্তু এই গিনি মুখার্জি তাকে সরিয়ে নিজে বিয়ে করে নিয়েছে। সব সময় নিজের স্বার্থের কথা ভেবেছে, আর এখন অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়ে দিয়ে নিজের বোনকে জিতিয়ে তার কাছে ভালো সাজতে চেয়েছে, আর সাত্বিক দার ভালোবাসা পাওয়ার জন্য গীতাকে তার জীবন থেকে সরানোর জন্য সব কিছুই এই গিনি মুখার্জির চাল। এই কথাটা শুনে জাগৃতি মুখার্জি রেগে যায়। বলে গিনি, তুমি আমাদের খেয়ে আমাদের পড়ে আমাদের পিঠেই ছুরি বসালে। তুমি তোমার শ্বশুর মশাইকে এই কেসটা হারানোর জন্য এত কিছু প্ল্যানিং করেছো। তোমাকে আমি এই বাড়িতে কিছুতেই থাকতে দেব না। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর ভালো মুখে যদি না যাও তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেব। গিনি তার শাশুড়ির পা ধরে অনেক কান্নাকাটি করে, কিন্তু জাগৃতি মুখার্জি গিনির কোনো কথা শুনে না। এরপরে গিনিকে বাড়ি থেকে বার করে দেয়। সো বন্ধুরা, আমার তো মনে হয় গল্পটা এরকম ভাবেই এগোবে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।